আমি অন্ধকার, আমি তীব্র হলাহল, বহু শতাব্দী ধরে ঘটে চলা সবকিছুর নীরব সাক্ষী। আমি নিকষ কালো রাত, কেউ এড়াতে পারবে না আমার কালো হাত। দাদা, পলাশপুরের রাজবাড়িটা কোন দিকে? কেন, কি দরকার? আরে ধুর, আপনি বলুন না। ওই যে ওই দিকে। বিজয়, আমার মন বলছে আমাদের যাওয়াটা বেকার হচ্ছে। আরে গেলেই বোঝা যাবে। আর তুই মানিস বা না মানিস, এই পৃথিবীতে সত্যিই ভূত আছে। আজকে তোকে প্রমাণ করে দেবো তোর বিশ্বাসটা ভুল। হ্যাঁ রে, ঠিকঠাক রাস্তায় যাচ্ছি তো? লোকটা তো এদিকেই বলল, চল গিয়ে তো দেখি। হ্যাঁ চল। রেক, রাস্তাটা অন্ধকার, একটু সাবধানে আয়। তুইও দেখে চল, কোথায় কি আছে বলা তো যায় না। ভাই, তুই কিন্তু আবার আমাকে ভয় দেখাচ্ছিস। ভয় দেখাচ্ছি, কিন্তু ভূতের না। এইসব জায়গায় রাত্রিবেলায় সাপ ব্যাঙ থাকতে পারে, তাই বলছি। এটা তুই ঠিকই বলেছিস। আমি সব সময় ঠিক কথাই বলি। রেক, বাড়িটা রেখেছিস? হুম দেখেই মনে হচ্ছে 1 থেকে 150 বছরের পুরনো বাড়ি। এই সব বাড়িতেই ভূত থাকে। আরে ভাই, ভূত কি বেঁচে বেঁচে পুরনো বাড়িতেই থাকে? বাজে কথা না বলে চল ভেতরে গিয়ে দেখি। সাথে একটা ক্যামেরা আনলে ভালো হতো, বাড়িটার বেশ কয়েকটা ফটো তোলা যেত। ভূতের ফটো তোলা যেত বল? বাড়িটা দেখেছিস? কত বড় বাড়ি! আরে পাগল, জমিদার বাড়ি এরকম বড়ই হয়। আমার কিন্তু গাটা কেমন ভার ভার লাগছে। এটা তোর মনের ভুল। তাছাড়া যে কোনো পুরনো লোকেশনে গেলে এরকম একটু মনে হয়। আচ্ছা, আমরা তো রাতে এখানেই থাকবো, সাথে কিছু খাবার নিয়ে আসলে ভালো হতো না? আমারও হালকা খিদে পাচ্ছে। ঠিক আছে, একটা রাতের তো ব্যাপার, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক। যাই বলিস ভাই, বাড়িটা দেখে কিন্তু সত্যিই ভয় লাগছে। এত ভয় পেলে কি করে হবে ভাই?
আর অ্যাডভেঞ্চারের পার্ট হলো ভয়। আর ভয় যেখানে, রহস্য সেখানে। বুঝলাম। ভাই, বাড়িটা কিন্তু আমার ঠিক লাগছে না। মানে? আমার কেন জানি না মনে হচ্ছে এই বাড়িতে সত্যি ভূত আছে। ভাই, এত চাপ নিস না। চাপ কমানোর জন্য জিনিস আছে ভাই। মদ খেলে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া একটা রাতের ব্যাপার তো। চ, মদ খাই। Cheers! রিক, একটা আওয়াজ শুনতে পেলি? কিসের আওয়াজ? মনে হলো কেউ যেন নুপুর পড়ে হেঁটে চলে গেল। তোর নেশা হয়ে গেছে ভাই। এখানে নূপুর পরে কে আসবে? বিশ্বাস কর ভাই, সত্যি বলছি। ওই দেখ। আরে ভাই, আমাদের কেউ ভয় দেখাচ্ছে। কে রে? কে আছিস? সাহস থাকলে সামনে আয়। তুই বস, আমি আসছি। ভাই, আমাকে একা ফেলে যাস না। এ সালা, তুই এত ভিতর ডিম কেন রে? ভূত বলে কিচ্ছু হয় না। ওয়েট, আমি দেখে আসছি। যা, এই সময় টর্চের ব্যাটারি যেতে হলো। আরে, কি হলো? রিক, কোথায় গেলি রিক? আমার কথা শুনতে পাচ্ছিস ভাই? সাড়া দে ভাই। রিক,
রিক, কোথায় তুই? রিক, এই রিক, রিক, এই রিক, কোথায় গেলি তুই? আমার কথা শুনতে পাচ্ছিস না? রিক, 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 কিরে কোথায় চলে গেলি? রিক, রিক, কোথায় গেলি তুই? রিক, 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 তুই কিন্তু আবার আমাকে ভয় দেখাচ্ছিস। أشهد أن لا إله إلا الله اسم سبحان يرد হ্যাঁ বল। তারা বস, আমি আসছি। কিরে, কি খবর? একটা চা দিও তো। কিরে, প্রিয়াঙ্কা আসেনি? আরে তোর রানী খবর তুই জানিস, আমরা কি করে জানবো বল? এই, তুই তো কোনো ফালতু কথা বলিস বলতো। আরে জানিস তো একটু বেশি বকে, তুই ওর কথা ছাড় না। তুই প্রিয়াঙ্কা একটু ফোন করে দেখ তো, ও তো বললো টাইমে চলে আসবে। এই এক ওর খুব বাজে ব্যাপার, জানিস তো, একদম কোনো টাইমের সেন্স নেই। আরে আরে ফোন করতে হবে না, ওই তো প্রিয়াঙ্কা আসছে। হাই, সরি রে, একটু লেট হয়ে গেল। রাস্তা জ্যাম ছিল। আর না হলে গাড়ি পাই। প্লিজ এসব কথা ছাড় তো, যে কাজের জন্য আসা সেটা আগে শোন। বল। এই আমাদের লাস্ট ভিডিওর ভিউজটা কত হলো রে? বেশি না, ওই 2000 মতো। এই এপিসোডটাও ঝাড় গেল। আরে তুই চিন্তা করিস না, অন্য ভিডিওতে ঠিক ভিউজ চলে আসবে। জয়, নতুন কোন লোকেশনের খবর পেলি? না রে, পেলে জানাবো। অবশ্যই, এটা কিন্তু তোরই দায়িত্ব। তোর কাজ।
হ্যাঁ দাদু, ডেকেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো দাদু। দেখো দাদু ভাই, আমি আর কদিন বাঁচবো। তোমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তো তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, এতটা বড় করে তুলেছি। তো এখন তুমি এইসব বাউন্ডুলে কাজ ছেড়ে একটা ভালো চাকরির চেষ্টা করো না। ঠিক আছে দাদু। আমার সোনা দাদু। কি রে, চুপ করে আছিস কেন? কি হয়েছে? না, এমনি। বল কি হয়েছে? আচ্ছা প্রিয়াঙ্কা, তুই কি সত্যিই কিছু বুঝিস না, নাকি সবকিছু বুঝেও না বোঝার ভান করছিস? কি বুঝবো সেটা তো বল। আমি তোকে ভালোবাসি, সেটা তুই বুঝিস না? বুঝলেও কি হবে? কিচ্ছু করার নেই। কেন? দেখ, আমাদের সম্পর্কটা আমাদের পরিবার সমাজ কেউ মেনে নেবে না। আমরা তো পরিবার আর সমাজের বাইরে কেউ নয়। তার থেকে ভালো আমাদের এই সম্পর্কে না এগিয়ে বন্ধুত্বের সম্পর্কটা রাখাই ভালো। দেখ প্রিয়াঙ্কা, তুই যদি আমার হাত ধরিস, সারা জীবন আমাদের যত বিপদ আসুক না কেন, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এইসব কথা সিনেমার ডায়লগেই ভালো লাগে, বাস্তবে নয়। আসছি। প্রিয়াঙ্কা, জয়, সবাইকে তো ডাকলি মিটিংয়ের জন্য। কি মিটিং আছে সেটা তো বল। কি রে বল। বলছিলাম, আমার কাছে একটা হন্টেড প্লেসের খবর আছে। সেখানে নাকি রাত্রেবেলা ভূত দেখা যায়, আর সন্ধ্যের পর ওই এলাকাতে কেউ যায় না। তাহলে চল আজকে আমরা ওই জায়গাটাতেই ঘুরে আসি। আজ করিস না, আজ আমার যাওয়া হবে না। কেন? আজ আবার তোর কি আছে? আজ আমার বাড়িতে কাজ আছে রে। কি কাজ রে? তোকে কি পাত্রপক্ষ দেখতে আসবে? এ জয়, তুই এত ভুলভাল কথা কেন বলিস রে? তাহলে আমরা কবে যাচ্ছি? প্রিয়াঙ্কা, তুই বল তোর কবে টাইম হবে। কাল কর তাহলে। ঠিক আছে, কালকে তাহলে সবার সাথে এখানেই মিট করছি, দেখা হচ্ছে। রাত 10টা। কাল তাহলে আমাদের মিশন স্টার্ট। আরে কি খবর? অনেকদিন পর, বল। চ একটু চা খেয়ে আস। না রে, আজকে একটু দেরি হয়ে গেছে বুঝলি। বেশি দেরি হবে না। ঠিক আছে চ, এতবার করে যখন বলছিস। দুটো চা দাও তো কাকা। এই নে।
দুটো সিগারেট দাও তো। ভাই তোদের ভিডিওগুলো দেখি, আমার দারুণ লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হুম। ভাই একটা কথা বলবো, তোদের গ্রুপে আমাকে নিবি? দেখ আমরা কিন্তু ঘরের খেয়ে বোনের মোষ তাড়াই। মানে? মানে টাকা পয়সা কিন্তু কিছু পাবি না। আরে ধুর, আমার এইসব টাকা পয়সা লাগবে না, আমার এই ভূত অ্যাডভেঞ্চার এসব খুব ভালো লাগে। আজকে রাতে একটা জায়গায় যাচ্ছি, চো আমাদের সাথে। না রে ভাই, আজ হবে না, বুঝতেই তো পারছিস একজনকে কথা দেওয়া আছে। হুম, বুঝতেই পারছি। ঠিক আছে চ। দেখেছিস, আজকে তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। সূর্য জয়ের তো কোনো পাত্তাই নেই। আরে কি করবি বলতো, এদের একটা কোনো টাইম সেন্স নেই। ইমরান, এদিকে এদিকে। সরি ভাই, সরি। কি রে তোরা? ভাই টাইমটা মেনটেন কর, 45 মিনিট হয়ে গেল দাঁড়িয়েছি। ভাই আমার কোনো দোষ নেই, জয় লেট করেছে। দেখ সূর্য, একদম জয়, ভুলভাল বকবি না। সূর্য চুপ কর তো, অনেক হয়েছে, চল এবার। চল 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 তো। ঠিক আছে চ। হ্যাঁ রে সূর্য, এবার ভূতের দেখা পাবো তো? কি করে বলি বলতো? দেখ আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখি না। আমার মাথায় একটা প্ল্যান আছে। আবার তোর প্ল্যান? আরে আগে শুনি না ওর কি প্ল্যান আছে। আর নিজেরা যদি ভূত ছেড়ে ভিডিও বানায় তাহলে কেমন হয়? আবার সে ভুলভাল কথা। ওহ, জয় এত চাপ নিস না ভাই। এই ওদিকটা দেখ। জায়গাটা তো খুব ফাঁকা রে। হুম। তাড়াতাড়ি পা চালা। কেন রে? কারণ এসব জায়গায় আবার চুরি চিন্তায় হওয়ার ভয় আছে। তার মধ্যে আমাদের সাথে আবার একটা মেয়ে আছে। আর কত দূর রে আমাদের লোকেশন? আরে চলে এসছে, আর বেশি দূরে না। চারিদিকে তো শুধু জঙ্গল রে। জঙ্গলের মধ্যে আবার একটু দেখে চল, এইসব জায়গায় আবার সাপ খুব থাকতে পারে। হুম। কি সুন্দর লোকেশনটা রে। বাহ, সত্যিই দারুণ লোকেশন। হ্যাঁ প্রিয়াঙ্কা, তুই রেডি হয়ে নে, ফার্স্টে ইন্ট্রোটা শ্যুট করে নেবো। হ্যাঁ রে। চল। লাইটটা দে না, আমি রেডি হব তো। চল সূর্য, আমি রেডি। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আবার আপনাদের সামনে এসে গেছি নতুন একটা হন্টেড প্লেস নিয়ে। আজ সারা রাত এখানে থেকে আমি আপনাদের দেখাবো সত্যিই কি এখানে ভূত আছে নাকি পুরোটাই মনের ভুল। ওকে, কাটছি। এই শটটা কেমন হয়েছে রে? একদম একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে।
আচ্ছা শোন, ওদিকে আমি কিছু ভিডিও তুলে নিয়েছি, এইটের সময় কাজে লেগে যাবে, ঠিক আছে? তোর এদিকে সব সব ঠিক আছে তো? একদম পারফেক্ট। চল। আচ্ছা তাহলে এদিকে সব মিটে গেল, চল ভেতরে যাই, ওদিকটা দেখি। চল চল। সাবধানে আয়। সূর্য, একটা কথা বলবো? আমি না প্রিয়াঙ্কাকে সত্যি ভালোবাসি। জানি তো। আমিও জানি প্রিয়াঙ্কা আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু পরিবার আর সমাজের কথা ভেবে ব্যবসা করছি না। আরে ধুর, এটা 2025 সাল, ঠিক আছে? আর এখনকার দিনে না ওসব জাত ধর্ম কিচ্ছু ম্যাটার করে না। আর সেরকম হলে তুই ওকে নিয়ে পালিয়ে যাবি, আমি তো আছি। আরে ভাই, আমি তো ওটা ওকে বোঝাতেই পারছি না, তুই একটু বোঝাবি? ঠিক আছে, ওর সাথে আমি বিষয়টা নিয়ে কথা বলে নেবো, চাপ কিসের? চ দেখি এখন ওরা কি করছে। চল। এ জয়, কটা বাজে রে? কেউ বাজে না, সবাই ভালো। তোকে এটা জিজ্ঞেস করলাম, কটা বাজে, টাইম কত হয়েছে সেটা বল। আরে রাত 3টে বাজে। হ্যাঁ প্রিয়াঙ্কা, এবার তাহলে রেডি হয়ে নে, এবার তাহলে লাস্ট শুটটা যাবো। আরে জয়, একটু এগিয়ে আয়, তুই কত শেখাবো বলতো? ফোকাস করবো, লাইটটা দে, এগিয়ে আয়। আমি ফোকাস হতে পারে, তার ফোকাসটা করি। ঠিক আছে তো? আমার মনে হচ্ছে ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জয় একটু এগো, বাস বাস বাস, এই থাক। প্রিয়াঙ্কা রেডি? হ্যাঁ। রোল অ্যাকশন। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমি সেম লোকেশনে আছি, রাত 3টে বাজে, কিন্তু এখন অবধি আমি কোনো ভূত বাবাজির দেখা তো পাইনি। আবারও আমরা আপনাদেরকে ভূত দেখাতে ব্যর্থ হলাম। সত্যি কথা বলতে এই দুনিয়াতে ভূত বলে কিছুই হয় না, পুরোটাই আপনাদের মনের ভুল। আমি আবারও বলবো, এই মিথ্যে ভয় থেকে আপনারা বেরিয়ে আসুন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো হন্টেড প্লেসে আপনাদের সাথে। ঠিক আছে, ওকে কাট। এই কেমন হয়েছে রে? একদম পারফেক্ট। এই অনেক হয়েছে, চ বাড়ি চ। উফ, আজকেও বেকার বেকার রাত জাগতে হলো। ঠিকই বলেছিস সুজয়। দেখবি এই কষ্টের ফল আমরা একদিন ঠিকই পাবো। জয়, এত অধৈর্য হলে হয় না, একদিন না একদিন ঠিক ভূতের দেখা পাবো। আশায় মরে চাষা। প্রীতি, একটা কথা বলবো? বলো। আমার এক বন্ধু আছে জানো তো, সে ভূতের জায়গায় যায়, রাত কাটায়, ভিডিও করে। আমিও না ভাবছি সেই জায়গায় জয়েন করব। এই, আমারও না খুব ভালো লাগে ভূতের জায়গায় যেতে, খুব ইচ্ছা আমার, আমিও যাব। ঠিক আছে চলো, তোমাকেও নিয়ে যাব। রাহুল, এবার একটা জবের চেষ্টা করো। আমার মনে হয় না আমি আর বেশি দিন বাড়িতে বোঝাতে পারবো। চিন্তা করো না, আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কোনো না কোনো জায়গায় ঠিকই কাজ পেয়ে যাবে। আমার ওপর একটু ভরসা করো। সেই ভরসা আর বিশ্বাসটা তোমার উপর আছে।
দিদি ভাই, দাদু ভাইরা, তোমরা সব এখানে? দাদু বসুন। বসো বসো। বসো বসো বসো। এদিক দিয়েই যাচ্ছিলাম, তা তোমাদের সব এখানে দেখে চলেই এলাম। দাদু চা খাবে তো? আহ, তা একটু হলে মন্দ হয় না। হ্যাঁ জয়, যা দাও দুজন চা। হ্যাঁ, তারপর বলো তোমরা সব কেমন আছো, কি করছো এখন? ভালো চলছে আছি। ওই আর কি। তুমি ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ শোনো এ নাও দাদু চা। খাও। হ্যাঁ দাও। তা আমার বাঁদরটাকে তো দেখছি না, সে আসেনি? না দাদু, ও একটা কাজে গেছে বলল। ও বাবা, ওর আবার কাজ? হ্যাঁ, তোমাদের একটা কথা বলবো। বলো দাদু। তোমরা তো সূর্যর ভালো বন্ধু, তোমরা একটু সূর্যকে বোঝাও। দেখো, আমি আর কদিন, আমি চোখ বুঝলে ওর কি হবে বলো তো? হ্যাঁ, চিন্তায় আমার। আচ্ছা, ও একটা ভালো কাজ না পেলে আমি তো মনেও শান্তি পাবো না। দাদু এইসব কথা বলো না। দাদু, সূর্যের আপন বলতে তো শুধু তুমি। আমি তো আর কিছুদিনের মাত্র অতিথি। সূর্যর প্রকৃত বন্ধু বলতে তো তোমরাই। আমি জানি তোমরা চিরকাল সূর্যর পাশেই থাকবে। চিন্তা করো না দাদু, আমরা সূর্যকে ঠিক বোঝাবো। হুম হুম, থ্যাংক ইউ। হ্যাঁ উঠি। হ্যাঁ হ্যাঁ এসো। আহ, আহ। কিরে, কি খবর? তোরা এবার এখানে বসে আছিস? তোর জন্যই বসে আছি। এই এই সর, আমাকে বসতে দে, সর। নে বস। তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বল, কি কথা? দাদু এসেছিল কিছুক্ষণ আগে। সূর্য দেখ, দাদুর বয়স হয়েছে, তুই এই কাজটার পাশাপাশি একটা জব কর। জবের চেষ্টা তো করছি আমি, না পেলে কি করবো বল? হ্যালো, হ্যাঁ বল। এই তো এই চায়ের দোকান আছে। হ্যাঁ চলে আয় চলে আয়। হুম, এই কে আসছে রে? আমাদের টিমের নতুন মেম্বার। আরে সূর্য, আরে ভাই, ভালো তো? এই চলছে। আরে বস বস এই বস, নাও, বসো বসো। দেখি একটু শর্ট শর্ট শর্ট। আচ্ছা, সবাইকে বলি, ওর নাম রাহুল, আমাদের টিমের নতুন মেম্বার। হ্যাঁ হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে প্রীতি, আমার ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড নাকি? না না, ফ্রেন্ড ফ্রেন্ড। বুঝি বুঝি, সবই বুঝি। কালকে তোমাদের শুটিং কেমন হলো? ভালো। তা ভূতের দেখা পেলে তোমরা? না না, দেখা পাইনি। আর হ্যাঁ জয়, তুই কালকে সুমিতের থেকে ফুটেজগুলো নিয়ে এডিটে বসে আস। ওটা পরশুদিন আপলোড আছে। ওকে ওকে। তোমাদের পারমিশন থাকলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি এডিটের কাজ করি, তোমাদের এই কাজটা আমি এডিট করতে চাই। বাহ, এটা তো খুব ভালো কথা। আমি একটা কথা বলছি, কিছু মনে করুন। আসলে আমাদের তো নতুন চ্যানেল, আমরা কিন্তু কোনো পেমেন্ট করতে পারবো না।
না না, টাকা পয়সা লাগবে না, আমি শুধু তোমাদের সাথে কাজ করতে চাই। আরে তাহলে এই আনন্দে একটা চা হয়ে যাক। চা পেমেন্টটা তুই করবি তো? আমি কোথায় পয়সা পাবো? আমি গরিব মানুষ। ঠিক আছে, তুমি সবার জন্য চা বিস্কুট বলো, আমি পেমেন্ট করব। কাকা সবার জন্য চা দাও। সূর্য, আমরা কি সবসময় ফেলিওর হব? কেন এ কথা বলছিস কেন? আমরা তো কম জায়গা ঘুরলাম না, একটাও কি এরকম কোনো জায়গা নেই যেখানে আমরা ভূতের দেখা পাবো? আরে ভাই, পাবো পাবো, ভূতের দেখা ঠিক পাবো, কিন্তু তার জন্য আমাদের ধৈর্য ধরে ভূতটাকে খুঁজতে হবে। দেখা যাক কবে আবার ভূতের দেখা পাই। হ্যাঁ, হে ভগবান, আমার নাতিটাকে একটু সুমতি দাও। ও যেন এসব পাগলামো ছেড়ে একটা ভালো কাজের চেষ্টা করে। ওকে তুমি দেখো ঠাকুর, ওকে তুমি দেখো। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা আবার আপনাদের সামনে এসে গেছি নতুন একটা হন্টেড প্লেস নিয়ে। আজ সারা রাত এখানে থেকে আমি আচ্ছা দিদি, এই ফুটেজটা বসাবো? আরে ওই 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 ফুটেজটা লাগা, ওই ফুটেজটা লাগা। ঠিক আছে। আপনাদের দেখাবো সত্যিই কি এখানে ভূত আছে নাকি বাহ, পুরোটাই মনের ভূত। ফুটেজটা খুব সুন্দর হয়েছে তো। এবার দেখো, ঠিক আছে? এই লোকেশনটা কোথায় গো? আরে এটা ওই পুরনো রাজবাড়ির পেছনের বাগানটা। দেখ প্রেমটা কি সুন্দর লাগছে, দেখ। হ্যাঁ, সে তো লাগবেই, ফিল্মটাকে ধরেছি সেটা দেখতে হবে তো। এই ফুটেজটার মাঝখানে এই ফুটেজটা দিচ্ছি, তাহলে সিনটা সুন্দর লাগবে। প্রীতি, এই সপ্তাহে ফাইলটা আপলোড করা যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে। প্রীতি, যে করি হোক এই উইকের মধ্যে আমাদের কিন্তু ফাইলটা আপলোড দিতে হবে। হাই ফ্রেন্ডস, আমি চিন্তা করো না দাদা, আমি 2 দিনের মধ্যে ফাইলটা ডেলিভারি দিয়ে দেবো। ঠিক আছে। হন্টেড প্লেস নিয়ে আজ সারা রাত এখানে থেকে আমি আপনাদের দেখাবো সত্যিই কি এখানে ভূত আছে। প্রিয়াঙ্কা, তোকে একটা কথা বলবো। বল। জানিস, ইমরান না তোকে সত্যি খুব ভালোবাসে, আর আমি জানি এটা তুই বুঝিস। বুঝি, কিন্তু আমার কিছু করার নেই রে। সত্যি বলতে আমিও ইমরানকে ভালোবাসি। তাহলে তোদের সমস্যাটা কোথায়? সমস্যা আছে রে, আমাদের এই সম্পর্ক কোনোদিন পূর্ণতা পাবে না। আমাদের ধর্ম আলাদা, আমাদের এই সমাজ, পরিবার, কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। এই হচ্ছে তোদের মেয়েদের দোষ, তোরা আবার ভবিষ্যৎ দেখতে পাস, আর এখনকার দিনে এইসব কেউ মানে না। আর ভালোবাসার ওপর আবার কিছু আছে নাকি? কিন্তু দেখ, তুই নিজে একটু ভাব, তুই নিজের মনকে একটু প্রশ্ন কর, তোর মন কি চাইছে। তুই কি সত্যি ইমরানকে ছাড়া থাকতে পারবি? ভাব ভাব। ঠিক আছে, আমি এবার ভেবে দেখি। আর ইমরান কিন্তু সত্যি খুব ভালো ছেলে, আমি এটুকু বলতে পারি, তুই ওর সাথে থাকলে জীবনে খুব সুখী হবি। তাই বলছি একটু আমি ভেবে সেটা দেখ। জানি। এডিট কতদূর হলো? মোটামুটি শেষের দিকে। মেয়েটা কাজ কেমন করে রে? ভালো করে এবং যথেষ্ট সেন্স আছে। যত তাড়াতাড়ি সম্ভব টিমটাকে কিন্তু বড় করতে হবে। আমি জয়কে বললাম টিমটাকে একটু বড় করতে। বুঝলি ইমরান,
আমি প্রিয়াঙ্কার সাথে কথা বললাম। কি বললো? দেখ, ওকে বললাম, বোঝালামও। এবার কি ডিসিশন নেয় এটা তো বলতে পারবো না। আমি কোনো ভুল করছি না তো? ইমরান আমাকে সত্যিই খুব ভালোবাসে, আর আমিও ইমরানকে ভালোবাসি। পরিবার সমাজের কথা ভাবতে গিয়ে আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলছি না তো? না না, আমি কালকেই ইমরানকে আমার ভালোবাসার কথা বলবো। কি ব্যাপার, ফোন করলে ফোন ধরছ না, SMS এ রিপ্লাই দিচ্ছ না, কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে? সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? সত্যি 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 সত্যিই তোমাকে ভালোবাসি। তাহলে সেদিন ওদের সামনে বললে কেন যে জাস্ট ফ্রেন্ড? কেন, সেদিন তো তুমিও বলেছিলে আমরা শুধুই ফ্রেন্ড। আমি বলতেই পারি, তা বলে তুমিও বলবে? এইবার বুঝলাম ম্যাডামের রাগ হওয়ার কারণ কি। ন্যাকামো করো না। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো তোমাকেই ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। ইমরান, ভাবছি কাল একবার গুরুদেবের কাছে যাব। তুই যাবি? এই কোন গুরুদেব রে? উনি একজন তান্ত্রিক। ও, আসলে উনি ভূত, পিশাচ, কালা জাদু এইসব নিয়ে তন্ত্র সাধনা করেন। তাহলে ওনাকে নিয়ে আমাদের একটা ভিডিও বানালে কেমন হয়? আমাদের ভূত টাকাও হয়ে যাবে, আর ভিডিওতে ভিউজে চলে আসবে। এই, তোকে বলেছি না একদম ভুলভাল কথা বলবি না? হ্যাঁ, আমি সবসময় ভুলভাল কথাই বলি। এই রাগ করিস না তো, জানিস তো ওই রকমই বলে। জয়, আবার গুরুদেবের সামনে এসব ভুলভাল কথা বলে দিস না, তখন আবার তুমি রাগ করে একটা পেতনিকে আবার তোর ঘাড়ে চাপিয়ে দিল। তাও তো ভালো, একটা পেতনি তো পাবি। ও, কাল তো মনে হয় আমার যাওয়া হবে না রে। না না, কালকে তোমার একটা কাজ আছে, কাল আমি যেতে পারবো। ও, কালকে তাহলে তোর হবে না। ঠিক আছে, বুঝে গেছি। শোন না রে, আমার না কালকে হবে না। আমি জানতাম ও না গেলে তো তুইও যাবি না। ঠিক আছে, আমি চলে যাব। দেখ সূর্য, তুই গেলে একা যা, আমি যাব না, আমি চললাম। এই এই জয়, এই জয়, সত্যি চল, তোকে বাড়ি পৌঁছে দিয়েছি। চল চল। চল। আমার হাত ছেড়ে কোনোদিন যাবি না তো? যতদিন বেঁচে থাকবো শুধু তোকেই ভালোবাসবো।
গুরুদেব কেমন আছেন? ভালো। তোমরা কেমন আছো? ভালোই আছি। বেশ। আচ্ছা, তোরা যার পেছনে ঘুরছিস তার দেখা পেলি? না, জানি না তো তার কোনো অস্তিত্ব আছে কিনা। আছে আছে। যেমন ভগবান আল্লাহর অস্তিত্ব আছে, তেমনি ভূত প্রেত জিনেরও অস্তিত্ব আছে। তাহলে আমরা তার দেখা পাই না কেন? এরা তো আমাদের মতন মানুষ নয়, এরা সূক্ষ্ম শরীরে বিচরণ করে। তাহলে কি আমরা এদের কোনোদিনও দেখা পাবো না? সময় দিন নক্ষত্র সঠিক হলে ঠিকই দেখতে পাবে, কিন্তু এর দেখা পাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়। আচ্ছা গুরুদেব, আপনি তো চাইলেই আমাদের ভূত দেখাতে পারেন। মানে? আচ্ছা গুরুদেব, আপনি তো ভূত প্রেত পোষেন, ওখান থেকে আমাদের একটা ভূত দেখান না। চাপ! ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? গুরুদেব গুরুদেব রাগ করবেন না, বুঝতে তো পারছেন ও অবুঝ ছেলে। তা এই সমস্ত অবুঝ ছেলেকে নিয়ে আসিস কেন? গুরুদেব, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোরা এখন যা। তোর মাথায় কোনো বুদ্ধি নেই নাকি এগুলো ইচ্ছা করে করিস বলতো? আরে বাবা, আরে দাঁড়া না, আগে কি হচ্ছে সেটা তো বল। আরে জানিস আগের দিন ওকে গুরুদেবের কাছে নিয়ে গেছিলাম, সেখানে সব ভুলেভাল কথা বলে যাচ্ছে। তাকে বলছে আপনি তো ভূত পোষেন, আপনি তো ভূত দেখান, এসব আজে বাজে কথা বলে যাচ্ছে। সত্যি জয়, তুই এত বড় হলি আর কোথায় কি বলতে হবে সেটা শিখলি না? আগের দিন রাতে ওকে বারবার করে বললাম যে ওখানে কোনো ভুলভাল কথা বলবি না, তাও ওখানে গিয়ে ভুলভাল কথা বললো। ঠিক আছে সূর্য, ছাড় না। কি ছাড়বো বলতো, গুরুদেবের কাছে আমার মান সম্মান সব চলে গেল। আরে এবার থাম তো, অনেক বকেছিস। বাচ্চারা এবার কেঁদেই ফেলবে। যা তো তোরা এখান থেকে যা। সূর্য, মাথা ঠান্ডা কর, চ আমরা নদীতে ঘুরে আসি, চ আয়। দেখ জয়, রাগ করিস না, ওরা তোর ভালোর জন্যই বলে রে। সেটা আমি জানি, কিন্তু বিশ্বাস কর, এগুলো আমি ইচ্ছে করে করি না রে। সেটা আমিও জানি রে। এ জয়, এখানে কেন আসতে বললো তুমি জানো? না গো, আমি সূর্যকে ফোন করছি, সূর্য ফোনই রিসিভ করছে না। আমিও ফোন করছি, কিন্তু সূর্য ইমরান কাউকেই পাচ্ছি না ফোনে। হুম, এই তোদের সূর্য বা ইমরানের কারোর সাথে কথা হয়েছে? কই না তো। কই না তো। কাল রাত থেকে আমি ইমরানকে ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। আমিও সূর্যকে 4 থেকে 5 বার ফোন করলাম, কিন্তু সূর্য ফোন ধরছে না। আমার মনে হয় সূর্য বা ইমরানের বাড়ি গিয়ে একবার খবর নিলে ভালো হয় না? গুড আইডিয়া। তাহলে চল সূর্যর বাড়ি যাই। চল তাহলে আমরা সবাই যাই। তোমরা যাও গো, আমার হবে না। আমাকে এখন একটা জায়গায় যেতে হবে। তোমাকে এখন আবার কোথায় যেতে হবে? পোস্ট অফিসে একটু কাজ আছে, তুমি ওদের সাথেই যাও। চল তাহলে চলো আমরাই যাই, উঠি। আসছি রে। ঠিক আছে।
দাদু, সূর্য কোথায় গো? ও তোমরা এসো। সূর্য তো ইমরানের সাথে কোথায় বেরোলো, বললো কি কাজ আছে। ও ও আসলে আমি ওদের কাউকে ফোনে পাচ্ছি না তো। দেখো হয়তো ফোনের টাওয়ার পাওয়া যাচ্ছে না। চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। তোমরা তোমরা চা খাবে তো? না দাদু, আজকে আর চা খাবো না, অন্য দিন এসে খাবো। ঠিক আছে দাদু, আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও সব। হ্যাঁ দাদু, আসছি। আসছি। এই কি রে ইমরান, সূর্য, কোথায় গেছিলিস রে তোরা? আরে ইমরানের মা বাড়ি গেছিলাম, ওর ফ্যামিলির কিছু কাজ ছিল। তোদেরকে ফোনে পাচ্ছিলাম না, জানিস প্রিয়াঙ্কা কত টেনশন করছিল? আরে টেনশনের কি আছে, আমাদের তো ফোনে নেটওয়ার্ক ছিল না। বুঝলাম। শোন, ওর নাম অভি, ও আমার বন্ধু হয়, ও আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড। আচ্ছা জয়, ওকে সব বুঝিয়ে দিয়েছিস তো? ব্যাস। হ্যাঁ, সব বুঝিয়ে দিয়েছি। দাদা, আমার কাছে একটা ভূতের বাড়ির সন্ধান আছে, তোমরা কি যাবে ওখানে? না, কাল আমরা সবাই যাব পলাশপুর। পলাশপুর কেন? কাল জানিস তো একটা নিউজ পেপারে পড়ছিলাম, পলাশপুরে নাকি একটা পুরনো বাড়ি আছে, সে বাড়িতে নাকি যারা যারা গেছে তারা নাকি আর বেঁচে ফেরেনি। তাহলে তো আগে সেখানেই যেতে হয়। কাল আমরা সবাই সেখানেই যাব। অভি, তুমি যেতে পারবে তো? হ্যাঁ, আমার কোনো ব্যাপার। আচ্ছা হ্যাঁ রাহুল, তুই প্রীতিকে একটু জিজ্ঞেস কর, হ্যাঁ ও যদি আমাদের সাথে যেতে চায় তাহলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখি। আচ্ছা, আমরা এতজন মিলে যাবো কিসে? কেন, 4 চাকা করে যাব? নুন আনতে পান্তা পুরোয় আবার 4 চাকা। হ্যাঁ, আরে চার না ইমরান, ও যেমন টাকা আছে ও বুক করে নিয়ে যাবে, তোর কিসের ফাটছে? বুক কর। যাব বাবা, আমি টাকা পাবো কোথায়? রিল্যাক্স, শিয়ালদা থেকে পলাশপুরে একটা ট্রেন আছে সন্ধ্যে 6:30টায়, আমরা গেলে ওটাতেই যেতে পারি। তাহলে তো প্রবলেম সলভ। আচ্ছা কালকে তাহলে আমরা কোথায় মিট করছি? আরে শিয়ালদায় মিট করবো। আরে না না, শিয়ালদার চব্য করতে যাস না, কে কোথায় দাঁড়াবে কোনো ঠিক নেই। তার থেকে আমরা একটা কাজ করি, কালকে আমরা সবাই এখানে মিট করব, তারপর সবাই একসাথে যাব। আচ্ছা তাই বুঝলি? শোন না, আজকে আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, তাহলে আজকে আসি। হ্যাঁ, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, এই ইমরান, এই শোন 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 শোন, আমারও শরীরটা ভালো লাগছে না রে, চ আমিও চলে যাই, তাহলে কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ চল, ঠিক আছে, bye. হ্যাঁ। কিরে, ঠিক আছে। আরে সূর্য, হ্যাঁ চল। ঠিক আছে, চ চ বাই।
হ্যালো দাদু ভাই, হ্যাঁ বলো দাদু। তোমরা ইমরানের বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ দাদু, পৌঁছে গেছি। বাহ, খুব ভালো, খুব ভালো। আর আর শোনো, সাবধানে থেকো। আচ্ছা দাদু। সময় মতো খাওয়া দাওয়া করে নিও কিন্তু। হ্যাঁ চিন্তা করো না, ঠিক সময় মতন খাওয়া দাওয়া করে নেবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দাদু, কালকে কথা বলবো। হ্যাঁ এখন রাখি। হ্যাঁ হ্যাঁ। জায়গাটা তো খুব অন্ধকার। অন্ধকার জায়গা মানেই রহস্য। এই রহস্য সন্ধানের জন্যই তো আমরা এতদিন ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি তো? রাহুল, এখানে কিন্তু কাদা আছে, দেখে আসবে। চিন্তা করো না, তুমি সাবধানে চলো। সূর্য, এখানে অ্যাটলিস্ট ভূতের দেখা পাবো তো? কি করে বলি বলো তো? ভূতের দেখা পাই বা না পাই, একটা ভালো অ্যাডভেঞ্চার হবে। অভি, তুমি নতুন তো, তাই তোমার বেশ আনন্দ লাগছে। হ্যাঁ রে সূর্য, আর কত দূর? এই তো এসে গেছি। এই এসে গেছি বলে তো 30 মিনিট ধরেই হেঁটে যাচ্ছি। সবুরে মেওয়া ফলে, ভালো কিছু করতে গেলে কষ্ট তো করতেই হবে। আচ্ছা, আমাদের একটু কাউকে জিজ্ঞেস করলে ভালো হতো না? আমারও তাই মনে হয়। এত রাতে এখানে কাউকে পাওয়া যাবে বলে তো মনে হয় না। মানুষ না পাওয়া গেলেও ভূত নিশ্চয়ই পাওয়া যাবে, কি বলিস জয়? এর ওখানে? আচ্ছা, একবার মুখে টর্চ মেরে দেখি তো কে ওখানে দাঁড়িয়ে আছে। কে? আরে এ তো মানুষ, চলো একেই ঠিকানাটা জিজ্ঞেস করি। কাকু, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। বলছি এই ভূতের বাড়িটা কোন দিকে? মানে? না মানে পলাশপুরের রাজবাড়িটা কোন দিকে একটু বলবেন? ওখানে তোমাদের কি কাজ? সেটা জেনে তো আপনার কাজ নেই। আপনি ঠিকানাটা বলতে পারবেন কি না বলুন। ঠিকানা আমি বলতে পারি, কিন্তু কিন্তু কি? ব্যাপারটা হচ্ছে বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। যত রাত বাড়তে থাকে বাড়িটা মৃত্যুপুরীতে পরিণত হয়। যে যায় সে আর ফিরে আসে না। কাকা, এত কথা শুনে লাভ নেই। লাভ ক্ষতির ব্যাপার তো একমাত্র ওপরওয়ালাই জানে। নিজেদের মৃত্যু যদি নিজেরা দেখতে চাও তাহলে যাও, বাড়িটা ওই দিকে। চল ওই দিকটা যাওয়া যাক। চলো। বাবা, বাড়িটার কি অবস্থা দেখেছো? পুরোনো বাড়ি তো এরকমই অবস্থা হয়। প্রায় 100 থেকে 150 বছরের পুরনো বাড়ি। এই রাস্তা ভাঙা, সবাই আস্তে আস্তে এসো। কত বড় বাড়ি! সত্যি বাড়িটা অনেক বড়। সূর্য, বাড়িটার কিন্তু ভালো করে শুট করতে হবে। হ্যাঁ ওয়াও! সূর্য, এতদিন একটা ঠিকঠাক লোকেশনে নিয়ে এসেছিস।
দেখেই মনে হচ্ছে এবার ভূতের দেখা তো পাবই। চল চল চল, অনেক কথা হয়ে গেছে, এবার তো রেডি হয় না, শ্যুটটা কিন্তু করতে হবে। ইমরান চল আমরা একটু লোকেশনটা দেখে আসি। হুম, হ্যাঁ চল। হ্যাঁ বলছি আজ আমার জায়গায় যদি প্রীতি অ্যাঙ্কারিং করে কিছু অসুবিধা আছে? না, অসুবিধা তো কিছু নেই। কেন, তোর কি হলো? না, আমার মনটা ঠিক ভালো নেই। আচ্ছা তুই তাহলে প্রীতিকে রেডি কর, আমরা তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ চল। যাই বলিস ভাই, লোকেশনটা কিন্তু হেভি। কি বলিস, এখানে কি ভূতের দেখা পাওয়া যাবে? কি করে বলি বলো তো, আমি তো নিজেই এখানে প্রথম আসলাম। আচ্ছা, সত্যি কি কোনো ভূত আছে নাকি কি ওখানে? কি হলো? আমার মনে হয় এখানে কেউ আছে। মানে? মানে আমার মনে হয় কেউ আড়ালে ছিল, আমাদের কথা কেউ আড়াল থেকে শুনছিল। তোর কি যাতা বলছিস? তোকে বলেছি না এত গাঁজা না খেতে। এখানে আমরা ছাড়া আর কে থাকবে? হয়তো প্রিয়াঙ্কা, প্রীতি এরাই হয়তো এসছিল। সত্যি যদি ওরা আসে আমাদের থেকে লুকিয়ে যাবে। আরে হয়তো ওরা আমাদের ভয় দেখানোর জন্য করছে। একটা কাজ কর, ওখানে যাই, গেলেই জানতে পারবো। চলো তো গিয়ে জিজ্ঞেস করি। দিদি, খুব টেনশন হচ্ছে, কোনোদিনও তো অ্যাঙ্কারিং করিনি। চিন্তার কিছু নেই, ভয় পাস না, ন্যাচারালি কর, রিল্যাক্সে কর, কিচ্ছু ভয় নেই। মনে করবি ওই তো ওরা সামনে ওখানে কোনো বসে ক্যামেরাই আছে। চলছে না, একদম টেনশন করবি না, মাথা ঠান্ডা রেখে কাজ কর। আর আমি ঠিক যেভাবে শেখালাম এই ওইভাবে কর। তোদের মধ্যে ওইদিকে কেউ গেছিলিস? কই না তো। কেন, কি হলো আবার? ও কিছু না, তোমরা রেডি তো? হ্যাঁ আমরা রেডি। কি রে, তোদের আর কতক্ষণ বাকি? আমরা রেডি তো। চল তাহলে শ্যুটটা স্টার্ট করি। হ্যাঁ ওকে চল। হাই ফ্রেন্ডস, আমি প্রীতি, আমি তোমাদের নতুন বন্ধু। আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন হন্টেড প্লেসে। আমরা দেখব এটা আদৌ কি সত্যি হন্টেড প্লেস নাকি মনের কি রে, কি হলো? তোমার পিছন থেকে কে একটা চলে গেল। কি সব ভুলভাল বলছো? আমি ঠিক বলেছিলাম, এই বাড়িতে কিছু একটা আছে। মানে? মানে তখন বাইরে ওঠি। দূর, এখনই আমি আর ইমরান ওখান থেকে ঘুরে এলাম, কই আমরা তো কিছু ফিল করলাম না। আরে শোন, আমি একটা কথা বলছি, সব ফালতু কথা ছাড়। তার থেকে বরং আমরা ওখানে বসে রেস্ট নিই। চল। হ্যাঁ চল। প্রীতি চলো না একটু ওই দিক থেকে ঘুরে আসি। না, যাব না। আরে ধুর, চলোই না ঘুরে আসি। চলো তো, চলো। এখন তোমার সাথে রোম্যান্স করতে ইচ্ছা করছে। না মশাই, এটা রোম্যান্সের জায়গা নয়। জাস্ট একটা কিস। না। আরে কি হয়েছে?
পিছনে কি? কিছুই তো নেই। তুমি ওদের কাছে চলো, আমার খুব ভয় করছে। ইমরান, তোর সাথে আমার একটু কথা আছে, কি কথা? একটু পার্সোনাল কথা আছে। আরে ইমরান, তোর ওদিকে কি কথা বল না। ঠিক আছে চল। এই সূর্য, আমি একটু করে আসছি। যা। ববি, হ্যাঁ বল। বলছি চল না একটু ওদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চ। চ। কি হয়েছে তোর? কই না, কিছু হয়নি তো। আমাকে মিথ্যে বলিস না, কালকে অনেকবার তোকে ফোন করেছিলাম, ওটা ধরেছিস? আরে কালকে ঘুমিয়ে পড়েছিলাম। ও তাই, ঘুমিয়ে পড়েছিলি? সকালে উঠে ফোনটা দেখিসনি? করতে পারতিস তো ফোন। আরে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাছাড়া আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। আর কত মিথ্যে কথা বলবি? কাল থেকে দেখছি অ্যাভয়েড করছিস আমাকে। আমাকে অ্যাভয়েড করছিস কেন? না মানে জয়ের গলার আওয়াজ পেলাম না। চল তো দেখি। চল 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 চল। এই জয়ের গলার আওয়াজ পেলাম জয়ের গলার আওয়াজ পেলাম মনে হচ্ছে। চলো হ্যাঁ, তো। চ চ চ দেখি, চ, 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 চ। দেখি, চ চ চ। জয় জয়, জয় জয় কোথায় রে? জয়, আয় সাবধানে। জয়, 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 এ জয়। কোনো সাড়া নেই, বুঝতেই পারছি না কোথায় চলে গেল। কোথায় গেল? জয়, জয় জয়, জয় জয়, জয়। কোথায় গেলি? কিরে কোথায় গেলি? কিরে জয়, কোথায় রে? এই জয়, 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 এ জয়। জয়, কোথায় তুমি? সূর্য, ইমরান, এদিকে এসো। জয়, 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 জয়। জয়, 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 জয়। কে কাছে? এটা তো একটা মেয়ের কান্না, তার মানে এখানে আমরা ছাড়া আরো কেউ আছে। সূর্য, এখানে কিছু আছে, কান্নার আওয়াজ আসছে। তোরা দাঁড়া, আমি দেখে আসছি। না, তুই একা যাবি না, একসাথে এসছি, সবাই মিলে একসাথেই যাব। শোন আমার কথাটা শোন, আমি আর সূর্য গিয়ে দেখে আসছি, তোরা বরঞ্চ অন্য কোথাও একটা জায়গায় গিয়ে বস। রাহুল, তোরা চারজন একসঙ্গে থাক, আমি আর সূর্য দেখে আসছি। চল সূর্য, চলায়। ওঠো। কেঁদো না প্রিয়াঙ্কা, চুপ করো, চুপ করো। হ্যাঁ,
আমি কনফার্ম এটা কোনো মানুষের কাজ। তোমরা বসো, আমি আসছি। রাহুল, তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। রাহুল, এই সময় একা যেও না। অ্যাটলিস্ট আমি যাই তোমার সাথে। আরে আমার কিচ্ছু হবে না, তোমরা বসো, আমি আসছি। রাহুল, এই ছেলেটা একটা কথাও আমার শোনে না। কে কে ওখানে? কে? উত্তর দাও। কে 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 ওখানে আছো? কে তুমি? তুমি কে? কি ব্যাপার বলতো? রাহুল তো অনেকক্ষণ গেছে, এখনো আসছে না। ঠিকই তো বলেছিস। আমি বরং একবার দেখে আসি। না, তুমি একা যেও না। চলো, আমরা সবাই একসাথেই যাই। চলো। চল, সাবধানে আয়, দেখে আয়। রাহুল, রাহুল, কোথায় তুমি? রাহুল, 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 কোথায় তুমি? রাহুল, 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 শুনতে পাচ্ছিস? রাহুল, কোথায় গেল বলতো? রাহুল, রাহুল, কি হলো? কি বাবা? রাহুল, রাহুল, কথা বলো। রাহুল, রাহুলের কি কথা হলো? বলো। রাহুল, কথা বলো না, কথা বলো। রাহুল, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, এখানে কিছু আছে। কথা বলো। দাঁড়া, তোরা পাগলামি করিস না, মাথা ঠান্ডা না। আরে আমরা তো এই ভূত দেখার জন্যই এতদিন অপেক্ষা করেছি। রাহুল, তাই বলে আমাদের 2 জন মারা গেছে। তোরা কি মানুষ না জানোয়ার? কোনটা পাগলামো বলছিস? পাগলামো আমি নয়, তোরা করছিস পাগলামো। ভূত দেখার নেশায় তোমরা পাগল হয়ে গেছো। শান্ত, শান্ত, নিচে চল, তারপর দেখছি কি করা যায়। ওঠ, আয়। রাহুল, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আমি থাকবো না, আমি এখানে থাকবো না, চুপ কর থাকবো দিদি, না, চুপ না কর। আমি এখানে থাকবো না, চুপ কর। থাকবো না আমি। প্রীতি, অভি, ইমরান, সূর্য, কোথায় তোরা? কোথায়?
কোথায়? তোমার ইমরান পাঠিয়েছে? হ্যাঁ ইমরান আমাকে বলেছে তোমার টাকার খুব দরকার। হ্যাঁ, টাকা না পেলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। তোমাকে একটা কাজের ব্যবস্থা আমি করে দিতে পারি। কি কাজ? কালকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তোদের সঙ্গে কিছু কথা আছে। বলুন কি কথা? আমার একটা ব্যবসা আছে, তোরা করবি সেই ব্যবসাটা? হ্যাঁ করব, মানে কি কাজ? অবশ্যই করব, আমার টাকার খুব দরকার। জানি তো তোদের টাকার খুব দরকার, আর সেই কারণেই তো তোদেরকে এখানে ডেকেছি। তোরা মানুষের অর্গান পাচার করতে পারবি? অর্গান পাচার? না না, আমি এসব কাজ পারবো না। ভেবে দেখো, প্রচুর টাকা। কাজটা কিন্তু খুব সহজ। ওসব পুলিশ টুলিশ নিয়ে একদম ভয় পাবে না। পুলিশ টুলিশ আমার হাতের মুঠোয়। তা কিরকম কাজ একটু বলুন। পলাশপুরে আমার একটা পুরনো পরিচিত বাড়ি আছে, সেখানে লোকজন খুব একটা যায় না। বাড়িটাকে পুরো ভূতের বাড়ি করে তুলতে হবে। তারপরে তোদের পরিচিত কিছু ছেলে মেয়েকে ভূত দেখানোর নাম করে ওই বাড়িতে নিয়ে যাবি, তারপর তাদের মেরে ফেলবি। তারপর বাকি কাজটা আমার উপর ছেড়ে। এতে যদি কেউ রাজি না হয়? হবে, সবাই রাজি হবে। এখনকার ছেলে মেয়েদের মধ্যে ভূত দেখার প্রবণতা অনেকটাই বেশি। কে? ভাই সূর্য, বলছি তুই তো জানিস আমার মায়ের শরীর অবস্থা খুবই খারাপ, অনেক টাকার প্রয়োজন। তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবি? দেখ, আমার কাছে একটা কাজ তো আছে, কিন্তু তুই কি সেটা করতে পারবি? ভাই, আমার মাকে সুস্থ করার জন্য আমি যে কোনো কাজ করতে পারবো, তুই শুধু বল কি করতে হবে। দেখ ভাই, ভালোভাবে ভেবে বলছিস তো? হ্যাঁ রে ভাই, আমি ভেবেই বলছি। অর্গান পাচার করতে পারবি? অর্গান মানে? কিসের অর্গান? হিউম্যান অর্গান। হিউম্যান অর্গান? কি বলছিস ভাই? তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? না ভাই, এসব কাজ আমাদের হবে না। দেখ ভাই, সহজভাবে টাকা উপার্জন করার রাস্তা কিন্তু একটাই। ঠান্ডা মাথায় আমার কথার একটু ভেবে দেখ। আর তোর মা তো এমনিতেই অসুস্থ। নো রিস্ক নো মানি। দূর, বেকার টাইম লস করছি ভাই। ভূত ফুত বলে কিচ্ছু নেই ভাই। একবার প্ল্যান চেট করে দেখলে কেমন হয়? আরে ভাই, আমি করেছি প্ল্যান চেট, সব বেকার। ভূত বলে কিচ্ছু নেই। কে বলেছে নেই? মানে? ভূতের অস্তিত্ব নেই? কে বলেছে? আপনি দেখাতে পারবেন ভূত? পারবো। আমার গ্রামের বাড়ি পলাশপুর, সেখানে একটা রাজবাড়ি আছে। সেখানে রাত হলেই নেমে আসে বিভীষিকা। আমি যাব।
এই কাগজটায় রাজবাড়ির ঠিকানা আছে। হ্যাঁ ভাই, মুরগি রেডি। হুম। আরে এবার থাম তো, অনেক বকেছিস। বাচ্চারা এবার কেঁদেই ফেলবে। যা তোরা এখান থেকে যা। সূর্য, মাথা ঠান্ডা কর, চ আমরা নদীতে ঘুরে আসি। চ, আয়। দেখ জয়, রাগ করিস না, ওরা তো তোর ভালোর জন্যই বলছে না। এগুলো আমি জানি, কিন্তু এগুলো আমি ইচ্ছে করে করিনি রে। এবার ভাবছি প্রিয়াঙ্কাকে নিয়ে যাবো না। কেন রে, মন গলে গেল? একটা কথা বলে রাখি, বিজনেসে কিন্তু কোনো ইমোশন চলে না। সেটা আমি জানি, কিন্তু কিন্তু প্রিয়াঙ্কা আমাকে সত্যি ভালোবাসে। ওকে অ্যাভয়েড কর। আর কালকে কিন্তু আমাদের ওই বাড়িতে যাওয়ার আছে। মায়া, 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 মায়া। আমি এখানে। পরশুদিন কিন্তু 5টা মুরগি নিয়ে আসবো। মায়া, কাজটা এমনভাবে করবে
যাতে তারা বুঝতে না পারে গাছটা সাজানো। চিন্তা করো না, অভিনয়টা আমি ভালোই জানি। আমরা কিন্তু এখানে আসার 30 মিনিট আগে তোমাকে ফোন করে দেবো, তুমি কিন্তু রেডি হওয়া শুরু করে দেবে। ঠিক আছে। সুন্দর নিখুঁত মেকআপ হয়েছে। ভয় পেয়েছো? তাহলে সবাই ভেতরে। মাছে টোপ গিলে নিয়েছে। এবার শুধু ছিপ ফেলে টানার পালা। এই রঙ্গমঞ্চে আমার অভিনয়ের পালা এবার শেষ। এবার তোমার পালা। চিন্তা করো না বাবা, ঠিক সময় মতো শিকার করে নেব। শিকারটা আমি ঠিক ভালোই জানি। তখন অভিনয়টা কেমন করলাম? খুব বাজে। কেন? তোমাকে এত কথা বলতে কে বলেছিল? কেন আমি আবার কি বললাম? বাড়িটা নাকি ভূতের, রাত্রে নাকি মৃত্যুপুরী হয়ে যায়, এত কথা বলা তো কি দরকার ছিল? আরে আমি এই কথাগুলো ওদেরকে বলেছি যাতে ওদের মনে ভয়ের পারদটা একটু বেশি হয়ে যায়, তাতে তোদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা কম কাজ বেশি পছন্দ করি। আর এই যে হ্যাঁ, এই টাকাটা নাও, মাল টেনে অন্য কোথাও গিয়ে পড়ে থাকো, বুঝলে? হ্যাঁ, আর কাজের সময় একদম ডিস্টার্ব করবে না। ঠিক আছে। চল। কে কে ওখানে? কে তুমি? তুমি কে? তুমি তুমি কে? হ্যালো, বলুন গুরুদেব। ওদিকে সব ঠিকঠাক আছে তো? কাল সকালে আমার লোক ওই বাড়িতে যাবে, বডিগুলো সমস্ত নিয়ে আসবে। না না, চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আরে ভোর তো হতে চললো, এখনো তোদের কাজকর্ম শেষ হয়নি, তাড়াতাড়ি শেষ কর। আর শোন, সমস্ত কাজকর্ম হয়ে গেলে আমার সঙ্গে এসে দেখা করবি, তোদের কমিশনটা নিয়ে চলে যাবি। সূর্য ওঠার আগে আমরা সব কাজ বের করে নেব। মনে থাকে যেন কথাটা। শালা সূর্য, দুটো মুরগি তো জবাই হয়ে গেছে, বাকি থাকলো 3টে। কিন্তু ভাই সিচুয়েশন তো এখন অন্যদিকে যাচ্ছে। কি বলতে চাইছিস? প্রিয়াঙ্কা তো এখানে থাকতেই চাইছে না। এবার প্রিয়াঙ্কার সাথে সাথে যদি ওরা দুজনও বলে এখানে থাকবে না, ওদের দুটোকে যখন জবাই করে দিয়েছি, বাকি 3টেও হয়ে যাবে। চ, মায়ের সাথে প্ল্যানটা করে আসি। ভাইয়া আর বেশি সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। এখনো 3জন আছে, কি করা যায়? ওরাও 3জন আর আমরাও 3জন। মেরে ফেলো। যাও আগে নিচে গিয়ে
দুজনকে ডেকে আনো, দিয়ে শেষ করে ফেলো। আর বাকি ব্যালেন্সটা আমি শেষ করে দেবো। এরপর ভোর হয়ে যাবে, তার আগেই কাজটা শেষ করতে হবে। যাও, তাড়াতাড়ি যাও। এবার মুখোশের আড়ালে খেলা শুরু। প্রীতি, বলছি ওদিকটা একবার চলো তো, কিসের একটা আওয়াজ পেলাম। চলো। কোথায়? ওদিকে এসো। হবি হবি, বলছি ওখানে কি একটা আওয়াজ হলো, একটু জন আমার সাথে। কোথায় যাবো এখন? এ ভয় লাগছে, একটু জন আমার সাথে। ঠিক আছে, চল। প্রিয়াঙ্কা? ও থাক, তুমি এসো, ওকে দেওয়ালে হেলান দিয়ে দাও। এসো। চলো। প্রীতি, হবি, ইমরান, সূর্য। গুড জব। আমি ভাবতে পারিনি কাজটা তো ভালোভাবে হয়ে যাবে। আমি থাকতে কোনো কাজই বাজে হয় না। আমার মায়া জালে সবাইকেই আটকা পড়তে হয়। আজ না হয় কাল আমার লোক আসবে, বডিগুলো দিয়ে দিও। আবার আসবো কিছু নতুন মুরগি নিয়ে। তোমার টাকাটা ঠিক টাইমে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাহলে আসি। ঠিক আছে, চল। চলি। এবার খেলা ঘুরে যাবে। গেম স্টার্ট নাও। ইংলিশে বাটার, বাংলায় মাখন। এক একজন এক এক রকম। দাপর যুগে পাশা খেলায় রাজা ছিল শকুনি, আর এই যুগে সময়ের গতিপথে বাধা হয়ে ছুটে চলে, ছায়া নামে চুপি চুপি আলো নিভে যায়। এই কান্নার হাহাকারে ভেজা চোখে তারা হাসে, এদেশের মায়া জালে এক নিষ্ঠুর অভিশাপ। সময়ের গতিপথে বাধা হয়ে ছুটে চলে,
ছায়া নামে চুপি চুপি আলো নিভে যায়। এই কান্নার হাহাকারে ভেজা চোখে তারা হাসে, এদেশের মায়া জালে এক নিষ্ঠুর অভিশাপ। কেন শুধু মনে আজ ডাক দিয়ে যায়, লালসার চোখে এ জগতে সে হারায়, মায়াপুরী স্বর্গতে প্রাণ চলে যায় যায় যায়। কেন শুধু মনে আজ ডাক দিয়ে যায়, লালসার চোখে এ জগতে সে হারায়, মায়াপুরী স্বর্গতে প্রাণ চলে যায় যায়। নরম নিশায় অন্ধ মন্ত্রে জাগে মৃত সেনা, কালো ছায়ায় কাঁপে দিগন্ত রঙা। অন্ধ মন্ত্রে জাগে মৃত সেনা, কালো ছায়ায় কাঁপে দিগন্ত রঙা। নিঃশব্দের দেবতা ডাকে অন্তরে, অভিশাপে জলে ছায়ের নগরে। কেন শুধু মনে আছে ডাক দিয়ে যায়, লালসার চোখে এ জগতে সে হারায়, মায়াপুরী স্বর্গতে প্রাণ চলে যায় যায়। কেন শুধু মনে আছে ডাক দিয়ে যায়, লালসার চোখে এ জগতে সে হারায়, মায়াপুরী স্বর্গতে প্রাণ চলে যায় যায়।